হিন্দু 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 মোটাবাড়িতে আমার ভাই মরছে কেন জবাব হিন্দু হত্যার প্রতিবাদে হিন্দুরাজ রাজপথে চাঁদি শক্তি হুঁশিয়ার। সম্প্রতি মালদহের মোথাবাড়িতে হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নদিয়ার ফুলিয়া। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রের। সবশেষে বিক্ষোভ মিছিল জাতীয় সড়কের শান্তিপূর্ণ অবরোধের মাধ্যমে শেষ হয়। এদিকে এই অবরোধ কর্মসূচিকে ঘিরে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে আন্দোলনকারীরা অভিযোগ করছেন, শান্তিপূর্ণ অবরোধ হওয়া সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনকারীদের মুখ বন্ধ করার লক্ষ্যেই এই ষড়যন্ত্র। এ প্রসঙ্গে আন্দোলনকারীদের পক্ষ থেকে শান্তিপুর ব্লকের হিন্দু ঐক্য মঞ্চের সম্পাদক শ্রী সাগর রায় জানান, দেখুন, যে পথ অবরোধকে কেন্দ্র করে যেই অভিযোগটা হয়েছে, প্রথম কথা, যিনি অভিযোগ করেছেন তিনি একজন তৃণমূল কর্মী। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবং সবাই বুঝতে পারছে যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। আপনারা জানেন যে মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর যে অকথ্য নির্যাতন চালানো হয়েছে জেহাদি শক্তির দ্বারা, তার প্রতিবাদে ফুলিয়ার হিন্দু সমাজ একত্রিত হয়েছে এবং একটা পথ অবরোধের আয়োজন করেছে। তো সেই পথ অবরোধে যেই সমস্ত যানবাহন ছিল বা যে সমস্ত মানুষজন ছিল, তারা প্রত্যেকে সেটা সহযোগিতা করেছে। কিন্তু উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সামনে এগিয়ে এসছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। উনি যখন এগিয়ে এসছে, সেইখানে উপস্থিত যে মাতৃশক্তি আমাদের সাথে ছিল সেই পথ অবরোধে, তাদের উদ্দেশ্য করে উনি বাজে ভাষার ব্যবহার করেছে এবং একটা বাজে মন্তব্য করেছে। তার জন্য সেখানে উপস্থিত যে সাধারণ মানুষজন ছিল তাদের সাথে একটা কথা কাটাকাটি হয়েছে, এইটুকুনি ব্যাপার। তো সেই ঘটনা ঘটার সাথে সাথে সেখানে উপস্থিত পুলিশ প্রশাসন উপস্থিত ছিল, তারা কিন্তু পুরো ব্যবস্থাটা নিজের হাতে তুলে নিয়েছে এবং ওনাকে একটা সুব্যবস্থার মাধ্যমে ওনাকে সেখান থেকে বের করে দিয়েছে। তো এইখানে ওনার গায়ে হাত দেওয়া হয়নি এবং যে অভিযোগটা উনি করেছেন সেটার কোনো প্রমাণ নেই, একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আর যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন ওনার এগেনস্টে কিন্তু অলরেডি অনেক বাজে বাজে কেস এবং নারী নির্যাতনের মতো কেস ওনার এগেনস্টে কিন্তু করা আছে। তাহলে এটা যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটা ঘটানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে, সেটা সবাই বুঝতে পারছে। ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।